মানুষের রয়েছে সবুজের প্রতি দুর্নির্বার আকর্ষণ। সেই আকর্ষণ শহর বা গ্রামের কেউ উপেক্ষা করতে পারে না। এই এমন একটা টান, কখন যে মনের ভিতরে অসম্ভব ভালো লাগা শুরু হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ঠিক এমন একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ ঘিরে আমার প্রিয় কর্মস্থল মানবরতন অবস্থিত। মানবরতনের এ সপ্তাহের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আমি মানবরতন কেন্দ্রের কোঅর্ডিনেটর হাজির হলাম। তো কেমন আছেন বন্ধুরা? কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু জানাবেন, আর আপনাদের কেমন লাগে। সুবর্ণা বাইরের বারান্দা ঝাড়ু দিচ্ছে, আর তাপসী ঘরের ভিতর ঝাড় দিয়ে সে মাদুর নাচার চেষ্টা করছে। তার সাথে আছে আনিশা, সিথি আর শ্রেয়সী। তো এরা ভিতরে কাজ করছে, আমাকে বলছে কোনো কাজ করা লাগবে না, এরা যেহেতু ছোট তাই এদেরকে ওর বড় দিদিরা বসিয়ে রেখেছে। আর অর্জুন, অন্তু সহ আরও অনেকেই ঘোরাফেরা করছে। ঠাকুরমা এসে বললো কি, ও দিদিমণি আমাদের কি নেওয়া যায়? আমি বললাম অবশ্যই, মানবরতন আপনাদের জন্য সবসময় খোলা। এটা তো শিশুদেরই জন্য, আপনাদের বয়স্কদেরও কাজ হবে এখানে যদি আপনারা আসেন। এই যে অর্জুন দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে সারাক্ষণ দুষ্টমির চিন্তার মাথায় যে কীভাবে দুষ্টমি করা যায়। যেহেতু আমার কাজ করা লাগেনি তাই আমি যাচ্ছি গণেশ দাদার দোকানে কারেন্টের জ্যাকটা গুঁজে দিতে, কারণ আমাদের মিটার নেই, ওখান থেকেই আমরা বিদ্যুৎ নিয়ে থাকি। তো পথে যেতে যেতে দেখা হলো পার্থ আর পার্থর মার সাথে। পার্থ গরমে গেঞ্জি গায়ে দিয়ে আসেনি, তাই ওর মা রাস্তায় গায়ে দিয়ে দিচ্ছে। আমি বললাম বৌদি অসুবিধা হলে থাক। বৌদি বলল না দিদি আপনি মনে হয় খাননি, চলেন। আমি বললাম আমার একদম যাওয়ার সময় নেই, কারণ আমার বাচ্চা কাচ্চা এসে গেছে। মিউ মিউ মিউটা দৌড়াচ্ছিল গণেশ দাদার দোকানের সামনে। ইনি গণেশ দাদার ওয়াইফ। তো গণেশ দাদার দোকানে না সব পাওয়া যায়। এটা হচ্ছে গণেশ দাদার দোকান। আমাদের এক্স স্টুডেন্ট শিমু ছাত্রীর বাবা গণেশ বাবু, আর মা হচ্ছে নাম জানি না, যাই হোক। আর বর্তমানে ওর বোনটা আমাদের আছে এখানে। সুবর্ণা বাইরে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। বাইরে তো ঘর থাকে না, বাইরেটাই ঝাড় দিচ্ছে। যাই হোক, ভিতরে গোছগাছ করছে আবার ওর কাজ শেষ করে। যে কেমন সুন্দর করে ওরা যে গোছাচ্ছিল আমি অবাক হয়ে দেখছিলাম। বলা বাহুল্য, আমি কিন্তু আগে একাই কাজ করতাম, এরা দেখতো টুকটাক একটু, যারা বড় তারা একটু সাহায্য করতো, আর এখন আমাকে কিছু করতে দেয় না, ওরা করে। শিশুরা না দেখে শেখে, আপনি ওদের সামনে যেমন আচরণ করবেন তেমন করে। তাপসী আর শ্রেয়সী তাদের খেলনার তাক গোছাচ্ছে, এটাই তাদের খুব সম্বল সহায়। আর বইয়ের তাকটাও সুন্দর করে গুছিয়েছে। আমার অবশ্য ভিডিওটা নেওয়া হয়নি, কারণ ওরা এই দুটোই খুব পছন্দ করে। আরেকজন ব্যাং লাফাতে চলে এসেছে দাবায় ডিস্টার্ব করতে। এই যে এখন শুরু হয়ে গেছে অন্তু আর অর্জুনের কুস্তি। বেশিক্ষণ তো কুস্তি লড়তে দেওয়া যায় না, ওরা নাকি মহাভারতের ভীমের মতো কুস্তি লড়বে। আমি বললাম না বাবা, অনেক কুস্তি লড়েছে, এখন আর লড়তে হবে না। অভি আর অয়ন দাবা খেলা শুরু করেছে, বলছে ম্যাম খেলবে না। আমি বললাম বাবা আমি তো পারি না। তা ও পারি না শুনে ওরা ভাবলো ম্যাম পারে না, যদিও আমি পারি। তারপরে যে সুবর্ণার ঘর গোছানো প্রায় শেষ। তাপসী মেয়েটা ওর অন্য কাজ শেষ করে এসে দিদিকে সাহায্য করছে। আমার দেখতেই ভালো লাগে, তার আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সত্যি ভাবাই যায় না। তো যাই হোক, এরা যে কত সুন্দর করে কাজ করছিল আপনারা বিশ্বাস করুন, না দেখলে বুঝবেন না। আমার মানবরতন কেন্দ্র সবার জন্য উন্মুক্ত, যদি সবাই আসেন দেখে যাবেন। তো মানবরতন কেন্দ্রের শিক্ষক নবকুমার সরকার অলরেডি আঁকানোর ক্লাস শুরু করে দিয়েছেন। আর এই যে আমাদের মানবরতনের ভবিষ্যৎ ছাত্র, যার দাদা এই স্কুলে আসেন, বড় ভাইয়ের সুবাদে তার মা নিয়ে আসেন। এটা হচ্ছে অভিজিতের কাটার, পেন্সিল কাটে এই দিয়ে আমাকে দেখাচ্ছিল। দেখলাম অয়ন এই ছবিটা এঁকে সে আবার দেখাচ্ছিল। এই যে অয়নবাবু, বাইরে আবার ক্লাস চলাকালীন বৃষ্টি হচ্ছিল, তাই সেই বৃষ্টির ভিউ একটু নিলাম আপনাদের জন্য। আর এটা পরের দিন শনিবার গানের ক্লাসে আমি একটা গান লিখে দিয়েছিলাম বোর্ডে, দিদিমণির নির্দেশ মতো, অর্থাৎ গানের দিদিমণির, তারা সেটা লিখছিল। যে আমাদের তবলা স্যার হারমোনিয়াম বাজাচ্ছেন বাচ্চাদের সাথে। আর আমি আবার চলে যাচ্ছি কিন্তু এই সবুজ রেখে বহু দূরে, অর্থাৎ আমার কর্মস্থলে। মজার ব্যাপারে একই ঢোকার সময়ও যে ভ্যানওয়ালার সাথে দেখা, বেরোনোর সময় সেই ভ্যানওয়ালার সাথে দেখা। এই গাছটা হচ্ছে গণেশ দাদার দোকানের সামনের বট গাছ। তো বন্ধুরা,
কেমন লাগলো আমার এই ব্লগটা জানাতে ভুলবেন না, কিন্তু অপেক্ষায়